হ্যালো, আসসালামু আলাইকুম। গোপালগঞ্জবাসী, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা আন্দোলন করবেন ভালো কথা, কিছুদিন পরে করেন। এখন সেনাবাহিনী মাঠে আছে, আপনারা কেন আন্দোলন করতে গেছেন? এটা কি বাংলাদেশ পুলিশ লাগছে যে টেস্ট ম্যাচ খেললে আয়া পড়বো? দুই তিন বলে আউটে সব আয়া পড়বো 2-3 ওভারে? এটা সেনাবাহিনী, বুঝছেন? এটা পুলিশ না, আর অন্য কোনো ইয়া না, সেনাবাহিনী এটা। এই যে সেনাবাহিনীরা কালকে মারধর করলেন, গাড়িতে আগুন দিলেন, এর পরিণতি আপনারা কি বুক করতেছেন এটা বুঝতে পারতেছেন? এটা সেনাবাহিনী, এটা T20 খেলে, বুঝছেন? প্রত্যেক বলে বলে 6 আর 4 মারে। ডট বল বলতে কোনো শব্দ নাই সেনাবাহিনীর কাছে, যার নাম সেনাবাহিনী। এতদিন চোপা ছিল আন্দোলনে, এটা আন্দোলন লাগছে না যে দুইটা গুলি করবো উর্ফে ফাঁকা গুলি করে দৌড়াইয়া পড়বো। এখন সেনাবাহিনীরা মারছেন, এখন ঠেলা বুঝছেন আপনারা? এটা বাংলাদেশের টেস্ট ম্যাচ আর ওয়ানডে ম্যাচ লাগছে না? দেন লিটন দাস আছে, সৌম্য সরকার আছে, নামবো দুই একটা ইয়া দিব, শর্ট খেলবো, এরপরে ঠেকতে 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 ম্যাচ শেষ করে আয়া পড়বো। এটা বাংলাদেশের টিকিট ম্যাচ লাগছে না ভাইয়ারা, এটা সেনাবাহিনীর ম্যাচ, T20 ম্যাচ। ডট বল বলতে কোনো শব্দ নাই সেনাবাহিনীর কাছে, বুঝছেন? আপনারা এই কাজটা করা ঠিক হয় নাই। আপনারা দল করেন, রাজনীতি করেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, করতেই পারেন। আপনি স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, সেই হিসাবে আপনি করতে পারেন। বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জামায়াত বুঝি না, হেফাজত বুঝি না। যার যেটা ধর মনে করেন সে এটাই করতে পারেন, সমস্যা নাই। এটা আপনি যার যার ব্যক্তিগত ব্যাপার, সবার স্বাধীনতা আছে, সবার স্বাধীনতা অনুযায়ী সবাই দল করতেই পারে। আমি কোন দল করলাম, আপনি কোন দল করলাম, ওইগুলা নিয়ে তো আর কোনো ইয়া নাই। উচিত সকলেরই যে সুন্দর একটা বাংলাদেশ গড়ার, সুন্দর একটা বাংলাদেশ নিয়ে থাকার, কেমনে দেশ উন্নত করা যায় এই চিন্তা ভাবনা করার। কিন্তু কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে যা দেখতেছি যে আপনার এদিক দিয়ে ডাকাতি হয়েছে, ওই দিক দিয়ে চাঁদাবাজি, এইগুলো এইসব করা ঠিক না। এটা আপনার আমার সবারই বাংলাদেশ। দেশ যদি উন্নত হয়, বাইরের রাষ্ট্রগুলোতে আপনি আমি গেলে সম্মান পাবো। এখন বাংলাদেশের মানুষের কোন দেশ সম্মান করে? কোন দেশই বাংলাদেশের কোনো সম্মান করে না, কোনো কিছুই করে না। কারণ কি? এই যে আমরা চুরি ডাকাতি এটা হেটা করি, এটা কি বাইরের দেশের মিডিয়াতে প্রকাশ হয় না? অবশ্যই হয়। এই দেশের সম্মান নষ্ট হয়। সকলের কাছে অনুরোধ থাকবো, সব দলমল বলে আমরা সবাই ভাই ভাই হিসাবে সবাই একসাথে থাকি, একসাথে সুন্দর একটা বাংলাদেশ গড়ি, এবং হিন্দুদের উপরে যে হামলা হইতেছে এটার প্রতিবাদও করি। সকলকে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আরও যা যে যে ধর্ম আছে বাংলাদেশে, সকলে মিলেমিশে থাকার চেষ্টাটা করি আমরা। চেষ্টা করতে তো কোনো উপায় নেই। আপনি কারে মারবেন? আপনি আপনার প্রতিবেশীরা যে মারধর করবেন, এটা তো ঠিক না। আপনি বিপদে পড়লে উনি এসে আপনার বাঁচাইব, উনি বিপদে পড়লে আপনি যাই বাঁচাইবেন, এটাই তো নিয়ম। তা আমরা এটা নিয়ে ওইটা নিয়ে মারামারি করি, এটা করি ওইটা করি, ওইটা ঠিক না। এইসব ভুলে সুন্দর একটা বাংলাদেশ গড়ার প্রয়োজন, বাংলাদেশ একটা গড়তে হইব। আর গোপালগঞ্জবাসী আপনারা সবাই দেখেন, আপনাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি পদত্যাগ করছে, সেটা ঠিক আছে, উনি দেশে আসুক, রাজনীতি করুক, এটা তার ব্যক্তিগত ব্যাপার। গোপালগঞ্জবাসী যারা সাধারণ মানুষ আছেন, আজকে তো তাদের বিপদ ডেকে আনছেন আপনারা, কিছু নেতৃবৃন্দরা। এটা তো করা ঠিক হয় নাই। এখন সেনাবাহিনী যে অ্যাকশনে গেছে, মানে পুরো গোপালগঞ্জবাসীর দেখলাম সোশ্যাল মিডিয়াতে ধরতেছে, মারধর করতেছে। আপনারা কেন এই কাজটা করতে গেলেন? এটা তো কোনো মানে আয় না। বাংলাদেশের একজন সেনাবাহিনী দেশকে রক্ষার ক্ষেত্রে তারা অনেক কিছুই করে, নিজের জীবনটাও দিয়ে দেয়। তো আপনারা তাদের উপরে হামলা করছেন, এই হামলা করাটা একবারও মোটেও ইয়ে হয় না, ঠিক হয় নাই। যাই করেন না করেন চিন্তা ভাবনা করে কাজ করবেন। আপনার এই দুনিয়াতে আপনি বেশি দিন থাকবেন না, আমিও বেশি দিন থাকবো না। শুধু শুধু মারামারি কাটাকাটি এইগুলো করার তো কোনো প্রয়োজন নাই। ভালোভাবে থাকেন, নামাজ কালাম পড়েন, আল্লাহর হেদায়েত, আল্লাহ যে নির্দেশনা দিছে এই নির্দেশনা মানিয়ে চলাফেরা করেন। এটা আমাদের প্রত্যেকেরই উচিত, শুধু আমি বলে না, আপনি বলে না,
সবাই সবার ধর্মর জায়গা থেকে সবার ধর্ম সবাই পালন করা উচিত। এই জন্য মারামারি এইসবের দরকার নাই। স্বাধীন একটা রাষ্ট্র হয়েছে আমরা আমরা সকলে মিলে চাই যে স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে চলাফেরা করতে, সকল সুযোগ সুবিধা যেন আমরা পাই। এটার দিকে লক্ষ্য রাখতে হইব না। আমি যদি মারামারি করি, এটা ভাঙচুর করি, লুটপাট করি, তাহলে তার হইব না। এইসব বন্ধ করতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।